আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আমি জিন্নাতুল ফয়েজ নিবিড় আছি আপনাদের সাথে, অ্যান্ড আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। সো আজকে আমি বীরগঞ্জ সৈয়দপুর থেকে ঢাকায় যাচ্ছি নাবিলের স্কেনিয়া বিজনেস ক্লাস এসি বাসে করে। সো আজকের ভিডিওতে আমি আপনাদের আমার এই জার্নির সকল অভিজ্ঞতা শেয়ার করব। এই হচ্ছে আমার আজকের জার্নি পার্টনার নাবিলের স্কেনিয়া বাই এক্সেল 7826 রেজিস্ট্রেশন। এই হচ্ছে ইন্টেরিয়র। টোটাল 28টি সিট রয়েছে এই বাসে এবং সিটগুলো লেদার ফিনিশড, লেগ রেস্ট এবং হেড রেস্ট সম্বলিত। এই বাসটি পঞ্চগড় থেকে ছেড়ে আসে রাত 8:30টায়, ঠাকুরগাঁও থেকে এই বাসটি ছাড়ে রাত 9:30টায় এবং বীরগঞ্জ থেকে রাত 10টায়, এবং সৈয়দপুর থেকে রাত 10:30টায় এই বাসটি ঢাকার উদ্দেশ্যে জার্নি শুরু করে। এই রুটে অর্থাৎ ঢাকা, সৈয়দপুর, বীরগঞ্জ, ঠাকুরগাঁও, পঞ্চগড়, এই রুটে নাবিল তাদের একটি মাল্টি স্কেনিয়া এবং একটি বাই এক্সেল স্কেনিয়া দিয়ে সার্ভিস দিয়ে যাচ্ছে। দুটি গাড়িতেই সিট সংখ্যা 28টি এবং ভাড়া পঞ্চগড় থেকে ঢাকা 1700 টাকা, ঠাকুরগাঁও থেকে ঢাকা 1600 টাকা, বীরগঞ্জ থেকে ঢাকা 1500 টাকা এবং সৈয়দপুর থেকে ঢাকা 1500 টাকা। অপরদিকে ঢাকা থেকে রাত 11টায় প্রতিদিন এই বাসটি পঞ্চগড়, ঠাকুরগাঁও, সৈয়দপুর, বীরগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসে। আমার কাছে নাবিল পরিবহন উত্তরবঙ্গে বিজনেস ক্লাস এবং নন এসি দুই ক্ষেত্রেই সার্ভিসের দিক দিয়ে বেস্ট। এছাড়াও হানিফের ভলভো রয়েছে বিজনেস ক্লাসের দিক দিয়ে, কিন্তু ঠাকুরগাঁও এবং পঞ্চগড়ে আর অন্য কোনো বিজনেস ক্লাস সার্ভিস এখন পর্যন্ত নেই, শুধুমাত্র নাবিলের স্কেনিয়া এবং হানিফের ভলভো রয়েছে। এই মুহূর্তে আমরা অবস্থান করছি সৈয়দপুরে এবং এখন বাজে রাত 10:45। খুব সম্ভবত সৈয়দপুর থেকে আমাদের গাড়িটি পার্বতীপুর হয়ে যাবে, কারণ যেহেতু ঢাকা রংপুর 4 লেন মহাসড়কের কাজ চলছে, তাই প্রত্যেকটা ড্রাইভারই বর্তমানে ট্রাই করছে এই রাস্তাটা স্কিপ করে যতটা এগিয়ে যাওয়া সম্ভব ততটা এগিয়ে যাওয়া। রিসেন্টলি যেহেতু দিনাজপুর জেলার যে সড়কগুলো রয়েছে সেগুলোর বেশ ভালো কাজ হয়েছে, সো ড্রাইভাররা ভালো রাস্তার খোঁজে এই পাশ দিয়েই এখন যাতায়াত করার চিন্তাভাবনা করে। যদিও এই রুটে কিছুটা ট্রাকের চাপ থাকবে পার্বতীপুরের দিকে গিয়ে, কারণ পার্বতীপুরের দিকে বেশ কিছু ফ্যাক্টরি রয়েছে। এই ফ্যাক্টরিগুলোতে রাতে মালামাল আনা নেওয়ার জন্য ট্রাক ব্যবহৃত হয়। সো এই রাস্তায় কিছুটা ট্রাকের চাপ পাওয়া যেতে পারে, আর রাস্তাগুলো কিছুটা চিকন। তারপরেও ঢাকা রংপুর যেই নির্মাণাধীন রাস্তা রয়েছে সেই রাস্তা থেকে এই রাস্তা দিয়ে যাওয়া অনেক ভালো। সো আপনারা এখন কিছুটা রাস্তার ভিউ এনজয় করুন। আমরা একেবারে ফুড ভিলেজের কাছাকাছি গিয়ে আবারও আপনাদের সাথে যুক্ত হচ্ছি। সে পর্যন্ত আপনারা রাস্তার রাতের কিছু ভিউ এনজয় করুন একটি সুন্দর মিউজিকের সাথে। এখন বাজে হচ্ছে রাত 3:26 আর আমরা এই মুহূর্তে ফুড ভিলেজে পৌঁছে গিয়েছি। রাতের এই সময়টাতে ফুড ভিলেজে উত্তরের সকল বাসের একটা মেলা বসে, এখানে সব বাস অপারেটরকে দেখা যায়। এই হচ্ছে ফুড ভিলেজ প্লাস রেস্তোরাঁ, এটা হচ্ছে তাদের মেনু। এখানে খাবারের মূল্য দেওয়া রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন।
এই হচ্ছে বর্তমানে ফুড ভিলেজের অবস্থা। এখন বাজে হচ্ছে ভোর 4টা, আর কিছুক্ষণের মধ্যে আমাদের বাস পুনরায় ছেড়ে দিবে। এখানে উত্তরের কিং নাবিল এবং সারা বাংলাদেশের কিং হানিফ এন্টারপ্রাইজ দেখা যাচ্ছে। সো রাত 4:10 আমরা আবারও আমাদের জার্নি শুরু করলাম। দেখা যাক আমরা কখন ঢাকায় গিয়ে পৌঁছি। এখন পর্যন্ত এই জার্নির সবকিছু ঠিকঠাক রয়েছে। লেটস সি পরের অংশে আমরা কি অভিজ্ঞতার শিকার হই। এখন বাজে ভোর 5:10 আর আমরা এই মুহূর্তে বঙ্গবন্ধু সেতুর উপর অবস্থান করছি। পাশে বঙ্গবন্ধু রেল সেতুর কাজ চলছে, যেখানে প্রায় বেশ কিছু পিলারের পাইলিং শেষ হয়ে গিয়েছে। এখনো ভোরের আলো সম্পূর্ণ ফুটেনি, যে কারণে এখনো বঙ্গবন্ধু সেতুর যে ল্যাম্প পোস্ট সেগুলোতে লাইটগুলো দেওয়া রয়েছে। সো আশা করছি আমরা যদি জ্যাম না পাই সকাল 8টার মধ্যে গাবতলী মাজার রোডে পৌঁছে যাব। লেটস সি আমাদের আরও ঠিক কতক্ষণ সময় লাগে আমাদের গন্তব্যে পৌঁছাতে। এখন প্রায় 6:30 বাজে আর আমরা এখন ঢাকা টাঙ্গাইল মহাসড়কে রয়েছি। এই মহাসড়কটি 4 লেনের হয়। এই জায়গাতে জ্যামটা সাধারণত কম পড়ে, বাট সামনে কিছু ইপিজেড রয়েছে এবং কিছু গার্মেন্টস রয়েছে, যে কারণে সকালবেলা ওয়ার্কাররা রাস্তায় ওভারব্রিজ ছাড়াই পারাপার হয়। সো সেখানে গাড়ি সাবধানে চালাতে হয় এবং কিছু ক্ষেত্রে বেশ কিছু জ্যামের শিকার হতে হয়। খুব শীঘ্রই ঢাকা রংপুর 4 লেন মহাসড়ক হয়ে গেলে আমরা সম্পূর্ণ রাস্তাটিতে এরকম সুন্দর স্মুথ রাস্তা পাবো। সেক্ষেত্রে আমাদের জার্নিগুলো আরও বেশি আরামদায়ক এবং স্বল্প সময়ের মধ্যে আমরা আমাদের জার্নিগুলো কমপ্লিট করতে পারবো। এখন বাজে সকাল 7:10 আর আমরা এখন সাভারে অবস্থান করছি। আর কিছুক্ষণের মধ্যে আমরা ঢাকা গাবতলী মাজার রোড কাউন্টারে পৌঁছে যাব। সো এই ভিডিওর যদি রিভিউ বলি তাহলে আমি 10-এর মধ্যে 9 দিব। বাসের ড্রাইভার, সুপারভাইজার এবং হেল্পার সবারই ব্যবহার অনেক ভালো ছিল। তবে বাসের সাসপেনশন থেকে কিছু শব্দ পেয়েছিলাম, বাট ক্যাবিন নয়েজ খুব একটা ছিল না।
আপনাদের একটু শুনিয়ে দিতে চাই ক্যাবিন নয়েজটা। অপরদিকে বাসের সিটগুলো বিজনেস ক্লাস হিসেবে এর থেকেও বেটার এক্সপেক্ট করেছিলাম, বাট তারপরেও খারাপ না। এবং জার্নি বিরতি সব কিছু মিলিয়ে আমরা হয়তোবা সৈয়দপুর থেকে 9 ঘন্টায় ঢাকায় পৌঁছে যাব এবং বীরগঞ্জ থেকে 9.5 ঘন্টায় ঢাকায় পৌঁছে যাব। সো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা সকলেই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন। সো আমরা এই মুহূর্তে মাজার রোডে নেমে গিয়েছি, এখন আমি আমার গন্তব্যে চলে যাচ্ছি। সো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।